আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠার নাম এক একজন এক এক নাম ডাকে। আমরা বলি এটাকে সই পিঠা, কেউ বলে চুষি পিঠা, কেউ বলে সেমাই পিঠা। এটা আমি ফুটন্ত গরম পানিতে শুকনা চালের গুঁড়ি দিয়ে 1 চিমটি লবণ আর শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি এটা একটা সুন্দর খামির একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখা যত সুন্দর হবে পিঠা তত সুন্দর হবে। তারপরে আমি কিছুটা আটা নেব, আর বাকিটা আমি একটা পাতলা ভিজা কাপড় দিয়ে আমি রেখে দেবো। যে আমরা এইভাবে অনেকগুলা এরকম এই যে দড়ি কেটে নেব। তারপরে আমরা একটা একটা করে এরকম নিব, তো আটা মাখায়ে এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে আপনারা এরকম করে পিঠা তৈরি করে নেবেন। এই যে দেখেন আমার একদম কমপ্লিট। আমি প্রায় 2 ঘন্টা যাবত পিঠাগুলো তৈরি করেছি। এখন পিঠাগুলো অনেক আটা লেগে আছে শুকনা, এখন আমি এটা চেলে নেব। অনেক এই না চালা অবস্থায় দুধের ভিতরে দিলে পিঠা যখন ঠান্ডা হবে তখন দুধের সাথে কেমন আঠা আঠা থাকবে। আমি এই পিঠার সাথে অল্প কিছু আমি ছোটো ছোটো কিছু পুলি পিঠা তৈরি করে দিব। তার জন্য আমি ছোটো ছোটো এরকম গোল গোল আটা রেখে এই যে আমি একটা বাটি তৈরি করছি। বাটি অথবা খুরা, কেউ বলে একে খুরা, কেউ বলে বাটি। তার সাথে আমি এই যে আগে থেকে রেডি করা আমার দুধ, নারকেল এবং গুড় দিয়ে একটা খিসা তৈরি করা, এটাও এই যে এইভাবে ছোটো ছোটো করে কিছু পুলি পিঠা এর সাথে অ্যাড করে, এভাবে আমি অনেকগুলো পিঠা এই যে তৈরি করে নিয়েছি। এখন আমি 2 পিঠা দুধে জাল দিয়ে আপনাদের দেখাবো। আমি এখানে 1.5 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এখন আমি এখানে 4 চামচ চিনি এবং 4 পিস এলাচ, এবার 2-3 মিনিট পরে আমি পিঠা দিয়ে দেব। আমার দুধটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। আগে প্রথমে আমি এই পিঠাগুলো দিব। আমি এই পিঠাগুলো দিয়ে দিব। 5 মিনিট রান্না করলে আমার পিঠা হয়ে যাবে। এখন নাবানোর আগে আমি খেজুরের গুড় দিব। খেজুরের গুঁড়ো আর একটু পরে দিব। 5 মিনিট পরে আমি খেজুরের গুড় দিব। এখন 5 মিনিট রেডি। আমার এই যে পিঠা একদম রেডি। এখন আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা আমি 2 মিনিট একটু চুলায় জাল দিয়ে নিয়েছিলাম। এখন আমি গুড়টা দিয়ে দেবো। এটা পরে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। হ্যাঁ রেডি এখন একদম। আমি এখন চুলা অফ করে দিব। এটা এখনো অনেক পাতলা আছে, কিন্তু ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। একদম রেডি। দেখেন কালারটা সুন্দর এসেছে। এবার পিঠা রেডি হয়ে গেছে। আমি 2টা পিঠা আলাদা করে নিয়েছি। দেখেন এই যে এটা সুন্দর হয়েছে। আর এই যে ঠান্ডা হয়ে দেখেন ঘন হয়ে গেছে। এই যে খেতে কিন্তু খুব মজা।